নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পুতুল জানা সিম্পল ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে এসে গেছি দারুণ টেস্টি চিকেন চাউমিন রেসিপি নিয়ে। কিভাবে বাড়িতেই খুব সহজেই রেস্টুরেন্টের মতো চিকেন চাউমিন বানানো যায় সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। এখানে দেখো, চাউমিনটা বানানোর জন্য আমি একটা বড় জায়গা নিয়েছি। জায়গাটার মধ্যে দেখো কিছুটা পরিমাণে জল নিয়েছি। জলের মধ্যে দিয়ে দিলাম একটা ছোট্ট চামচের হাফ চামচ পরিমাণে রিফাইন তেল, আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। জলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে চাউমিন। চাউমিনটা তোমাদের পরিমাণ মতো তোমরা ব্যবহার করবে। চাউমিনটাকে এখন জলের সাথে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। চাউমিনটা দেখবে যখন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন একটা ছাঁকনিতে খুব ভালোভাবে চাউমিনটাকে ছেঁকে নিতে হবে। তারপরে ঠান্ডা জল দিয়ে খুব ভালো করে চাউমিনগুলোকে ধুয়ে জলটা ঝরিয়ে নেবে। যেহেতু আমি চিকেন চাউমিন বানাবো তার জন্য এখানে দেখো নিয়েছি 250 গ্রাম পরিমাণে বোনলেস চিকেন। চিকেনগুলোকে এরকম পিস করে নিয়েছি আর ধুয়েও পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো, 1 চামচ সয়া সস, আর দেবো হাফ চামচ পরিমাণে ভিনেগার, আর দেবো 1 চামচ তেল। এখন চিকেনটাকে সব কিছুর সাথে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণে জিরে গুঁড়ো। আবারও সব কিছু ভালো করে মাখিয়ে 10 মিনিটের জন্য এটাকে ঢাকা চাপা দিয়ে রেস্টের জন্য রেখে দেবো। এদিকে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো রিফাইন তেল। এখন আমি 2টো ডিমের ভুজিয়া বানিয়ে নেব। যেহেতু আমি চিকেন চাউমিন বানাচ্ছি তো ডিমটা না দিলেই নয়, ডিমটা দিলে একটু বেশিই ভালো লাগে। তার জন্যে আমি এখানে 2টো ডিমের ব্যবহার করলাম। এখন ডিমটা এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপরে আস্তে আস্তে সেকেন্ড পিঠটা উল্টিয়ে ভালো করে ভুজিয়া বানিয়ে নেব। ডিম দুটোকে দেখো খুব ভালো করে আমি ভুজিয়া বানিয়ে নিয়েছি। এখন এটাকে একটা জায়গার মধ্যে ঢেলে নেব। আবারও ওই কড়ার মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণে রিফাইন তেল। এখন তেলের মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে হালকা একটু নাড়াচাড়া করার পর মিডিলে দিয়ে দিতে হবে কুচিয়ে রাখা রসুন আর আদা। এখানে কিন্তু আদা রসুনটাকে কুচোনোই ব্যবহার করতে হবে। এখন সব কিছুকে খুব ভালো করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে ভেজে নিতে হবে। দেখবে চিকেনের সাথে আদা রসুনটাও কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে যাবে। চিকেনগুলো দেখো খুব ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 2 থেকে 3টে চেরা কাঁচা লঙ্কা। তোমরা যদি ঝাল বেশি খেতে চাও লঙ্কার পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারো। আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকামকে কুচিয়ে নিয়েছি, আর দিলাম কিছুটা পরিমাণে বাঁধাকপি। তোমরা এখানে চাইলে গাজরও ইউজ করতে পারো। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন চিকেনের সাথে সব কিছু সবজিকে খুব ভালোভাবে নাড়তে থাকবো। যখন দেখবে সবজিটা একটু কমে কমে আসছে আর জলটাও শুকিয়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি এখানে 2টো বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। আবারও সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখো সব কিছু খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ চাট মশলা, হাফ চামচ পরিমাণে
গোলমরিচের গুঁড়ো আর এই যে এখানে এই চাউমিন মশলাটা 1 প্যাকেট দিয়ে দিলাম। আবারও সব কিছু খুব ভালোভাবে আমি মিক্স করে নেব। সবজির সাথে দেখো সব মশলাগুলোকেও আমি আবারও খুব ভালোভাবে মিক্স করে নিলাম। আর সবজিগুলো খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম চাউমিনটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ পরিমাণে সয়া সস। আর এখানে যদি তোমাদের লবণ ইউজ করতে হয় তো তোমরা করতে পারো। আর আমি যেহেতু আগে থেকে লবণের ইউজ করে রেখেছিলাম আর সসের মধ্যেও তো লবণ থাকে, তাই এক্সট্রা করে আর লবণ ব্যবহার করলাম না। এখন সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। যতক্ষণ না চাউমিনগুলো একটু ভাজা ভাজা হয় ততক্ষণ কিন্তু সব কিছু খুব ভালো করে মিক্স করব। এখানে কিন্তু একদম রেডি গরম গরম চিকেন চাও। তোমরাও বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখো, দ্বিতীয়বার কিন্তু আর রেস্টুরেন্টে যাওয়ার নামই করবে না। তো দেখতেই পাচ্ছ কতটা লোভনীয়। এখন উপর থেকে ছড়িয়ে দিলাম ডিমের ভুজিয়া। এখন গরম গরম সার্ভ করব। তো তোমরাও বাড়িতে একবার আমার মতো করে ট্রাই করে দেখো। তো আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের মতো এখানেই টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।